আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র রবিউন নূর মাসের মধ্যে স্পেশাল ট্রান্সমিশন মাদানী চ্যানেল বাংলা নিয়ে এসেছে। তার মধ্যে একটি অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি মহান চরিত্র। বুঝতেই পারছেন কোন এমন শখসিয়ত, কোন এমন আলহামদুলিল্লাহ ব্যক্তিত্ব, মহান শখসিয়ত যিনি, যার আমরা মহান চরিত্র নিয়ে আলোচনা করছি। তিনি আর কেউ নন, দোনো জাহানের বাদশাহ, দোনো জাহানের মালিক ও মুক্তার, আমাদের প্রিয় নবী, সকল নবীদের সরদার হুজুরপুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহান চরিত্র নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এক একটি অনুষ্ঠানের মধ্যে আমরা আমার নবীর বিভিন্ন গুণ চরিত্র নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়। আলহামদুলিল্লাহ গত অনুষ্ঠানের মধ্যে এরকম আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কেমন বিনয়িতা, আমার নবীর কেমন সহনশীলতা, আমার নবীর কেমন মুচকি হাসি, তো এরকম আজকে ইনশাআল্লাহ আমরা আমার নবী কেমন উদাহরণ আমাদের জন্য রেখে গিয়েছেন, আমার নবীর অন্যতম একটি গুণ, অন্যতম একটি ইনার উত্তম আচরণ, সেটি হচ্ছে ক্ষমা করে দেওয়া। জি হ্যাঁ, এই সম্পর্কে আমরা শুনব। তার আগে একটি হাদিস শরীফ, দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া তিনার লিখিত রিসালা ক্ষমা ও মার্জনার ফজিলত, এর মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এভাবে এসেছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ভয়াবহতা, আল্লাহ এটার বর্ণনা আপনাদের কি দিব, এটা আলাদা একটা পার্ট, অনেক বড় একটি পার্ট। তো কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার সৌভাগ্য যদি কেউ পেয়ে যায়, আল্লাহু আকবার। আর আমার নবী সেই সকল সৌভাগ্যবান যারা কিয়ামতের ভয়াবহতা থেকে পরিত্রাণ পেয়ে যাবে, বেঁচে যাবে, তারা কারা হবে? তাদের মধ্যে একজন ওই ব্যক্তিই হবে যে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে। আমি বলছি না, আমার নবী নিজেই বলেছেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, পবিত্র রবিউল নূর মাস চলমান আছে, আমার নবীকে তোহফা স্বরূপ ইনশাআল্লাহ প্রতি নামাজের পর উঠতে বসতে চলতে ফিরতে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবীর যে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে অসংখ্য ঘটনা, অসংখ্য বর্ণনা কিতাবের মধ্যে এসেছে। তো যেমন আমার নবীকে কত কাফের তারা কষ্ট দিত, আঘাত করত, আমরা শুনেছি তাইফের ময়দানের কথা, গত অনুষ্ঠানগুলোর মধ্যে শুনেছি। এভাবে মক্কা বিজয় যে ঘটনা, আমার নবীকে তারা কিভাবে করে কষ্ট দেয় নাই। এমনও দেখা গিয়েছিল চারিদিক থেকে খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, চারিদিক থেকে সকল ধরনের সুবিধা তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমার নবীর সাথে যারা ছিল তারা সকলেই কত যে কষ্ট পেয়েছে তার বর্ণনা এটি একটি আলাদা বিষয়। কিন্তু যখন মক্কা বিজয় হয়েছিল, এরপরে আমার নবী তাদের সকলকে, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, লোকবল ছিল, সব কিছু ছিল, এরপরেও আমার নবী ক্ষমা করে দিয়েছিল, আমরা সেটা জানি। এরকম অসংখ্য ঘটনা, যেমনটা একবার আমরা এটাও শুনেছিলাম যে আমার নবী এবং সাহাবায়ে কেরাম, সাহাবী সাথে রয়েছে আলাইহিমুর রিদওয়ান, আমার নবী চলতে রয়েছেন, আমার নবীর গলার মধ্যে চাদর পেঁচানো ছিল। হঠাৎ এক গ্রামের বেদুইন এসে আমার নবী সে চাদর টান দিয়ে জোরে এমনভাবে আঘাত করেছিল আমার নবীকে, আমার নবীর গলার মধ্যে আঁচড় লেগে গিয়েছিল ওই চাদরের। কিন্তু আমার নবী সাথে সাহাবায়ে কেরাম সবাই রয়েছে, ক্ষমতা রয়েছে, তাকে মাফ করে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন। আমার নবী কষ্ট পেয়েছে, দোনো জাহানের মালিক ও মুক্তারকে এরকম আঘাত করেছে, কিন্তু আমার নবী ক্ষমা করে দিয়েছে। এরকম আরও অনেক বড় বড় ঘটনা
যেখানে আমার নবীর জীবন মৃত্যু সাথে এদিক ওদিক আমার নবীর এত আঘাত, এত রক্তাক্ত করা হয়েছিল, এরপর আমার নবী ক্ষমা করে দিয়েছেন। তো কিছু হাদিস শরীফ আপনাদেরকে শ্রবণ করাবো, আপনাদের অন্তর খুশিতে আন্দোলিত হয়ে যাবে। ক্ষমা করার অভ্যাস এবং আমার নবী কেমন ক্ষমা করে দিতেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় যার মধ্যে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব অতি সহজভাবে নেবেন এবং আপন রহমত দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিসাব নিকাশ সহজভাবে নেওয়া, আল্লাহু আকবার। আজকে আমরা সামান্য কোনো কেউ যদি কোথাও ইন্টারভিউ দিতে যাই, কোথাও পরীক্ষা দিতে যাই, আমাকে বেশি কঠিন প্রশ্ন না করুক, আমার প্রশ্ন যেন সহজ হয়, অনেক টেনশনে থাকি। যারা ইন্টারভিউ দিতে গিয়েছেন তারা আমার সাথে 100-200% একমত হবেন। এবং প্রায় সবাই তো আমরা স্কুল লাইফ বা মাদ্রাসা লাইফ বিভিন্ন মানুষ আমরা যে স্টাডিতে করেছি, সবাই তো পরীক্ষার হল অবশ্যই পার হতে হয়েছে। তো পরীক্ষার হলের প্রশ্ন যেন সহজ হয়, যেন আমি সহজ সাথে লিখতে পারি, সবাই সে সম্পর্কে জানে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক যে আমাদের আমলনামার হিসাব নিবে, ওই দিন তো বান্দা এমন হবে, হিসাব না দিয়ে সে যদি পারত জমিন ফেটে মাটিতে ঢুকে যেতে, সে চাইবে সেটাই, তারপর সে হিসাব দিতে চাইবে না। কারণ কীভাবে হিসাব দিবে? আরে মানুষ থেকে লুকিয়ে, মানুষ না দেখে মতো কত গুনাহ আমরা করে যাচ্ছি। কিয়ামতের দিন মা বাবা আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকবে, তাদের সামনে গুনাহে ভরা আমলনামা কীভাবে হিসাব দিব? মানুষ হিসাব দিতে চাইবে না। আর ওই সকল ব্যক্তির জন্য সুসংবাদ দিচ্ছে আমার নবী, তাদের হিসাব সহজভাবে নেবেন মালিক আল্লাহ তাআলা, সহজভাবে তাদের হিসাব নেবেন এবং তাদেরকে সহজভাবে হিসাব নিয়ে জান্নাতে প্রবেশ করা দিবেন। কারা তারা? শুনুন, কষ্ট হবে আমল করতে, কিন্তু আমল করলে সুসংবাদ। কি সুসংবাদ? এবং সুসংবাদ তো শুনে নিয়েছি, কি আমল সেগুলা? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বিষয়গুলো কি কি? তখন আমার নবী ইরশাদ করলেন, 1 নাম্বার, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। তোমাকে সম্পদের দিক দিয়ে বঞ্চিত করলো, অর্থের দিক দিয়ে বঞ্চিত করলো, অমুক হক দিয়ে বঞ্চিত করলো, অমুক হক দিয়ে বঞ্চিত করলো, এটা আমার হক ছিল, এটা আমার পাওনা ছিল, বঞ্চিত করে দিয়েছে, তুমি উল্টা তাকে দান করো। বলা হচ্ছে ওই ব্যক্তির জন্য এই সুসংবাদ, কিয়ামতের দিন হিসাব নিকাশ সহজ হবে এবং আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার কি? 3টে বিষয়ের মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো। আমার ভাই, আমার কোনো দোষ ছিল না, আমার সাথে মারামারি করে, আমার চাচাতো ভাই হোক, আমার খালাতো ভাই হোক, আমার আত্মীয় স্বজন, আমার খালা, আমার ফুফি, আমার প্রতিবেশী, আমার কোনো দোষই ছিল না, সমস্যা ছিল তাদের, দোষ ছিল তাদের, আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন সে নিজেই করছে, কিন্তু তুমি আগ বাড়িয়ে সম্পর্কটাকে অটুট রাখার চেষ্টা করো। তাহলে বলা হচ্ছে তার জন্য এমন সুসংবাদ, কিয়ামতের দিন হিসাব নিকাশ সহজ হবে এবং আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি, যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার উপর পারিবারিকভাবে অত্যাচার করছে, সামাজিকভাবে অত্যাচার করছে, তুমি কোথাও চাকরি করো, কলিগে তোমার উপর অত্যাচার করছে, বা বস তোমার উপর অত্যাচার করছে, ব্যবসা করো, বড় ব্যবসায়ী ক্ষমতাবানরা এসে তোমার উপর অত্যাচার করছে, বিভিন্নভাবে অত্যাচার হয়ে থাকে বর্তমান সমাজে। কিন্তু এরপরও যখন কোনো বান্দা আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য, আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করা বান্দাদের জন্য সুসংবাদ দিয়েছে, যারা ক্ষমা করার জন্য সুসংবাদ দিয়েছে, আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছে, আল্লাহ রসুল এরকম জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন আমাদেরকে, সে নিয়তে, আমার নবীর সুন্নতের উপর আমলের নিয়তে যখন কেউ ক্ষমা করে দেওয়ার অভ্যাস গড়ে নেয়, যাও মাফ করে দিলাম তাকে, আমি আমার উপর অত্যাচার করেছে, কি হয়েছে, মাফ করে দিলাম, মাফ, ক্ষমা করে দিয়েছে আমি তাকে, তাহলে তার জন্য কত বড় সুসংবাদের বিষয় যে কিয়ামতের দিন হিসাব নিকাশ সহজ হবে এবং আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আরও শুনুন, হযরত সাইয়েদনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার এটা পছন্দ, জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক। সুবহানাল্লাহ। কেই বা চাইবে না, কেই পছন্দ করবে না? আপনি তো পছন্দ করবেন, আমিও পছন্দ করি যে আল্লাহ পাক আমার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হোক। দুনিয়াবি হায়াত কতক্ষণ? 30 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, এরপর আবাদুল আবাদ, যার কোনো শেষ নেই। ওইখানে যদি একটা ছোট
থাকার মতো ঘরও যদি না হয়, আর বলা হচ্ছে আমার নবী যার এটা পছন্দ, যার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক, কে চাইবে না? সবাই চাইবে, আমিও চাইবো, আপনিও চাইবেন, সবাই চাইবে। কার জন্য এটা বলা হচ্ছে? আমার নবী বলেন, কেউ যদি এটা পছন্দ করে শুধু প্রাসাদ নির্মাণ করা হোক এটা না, বরঞ্চ আমার নবী আরও বলছে তার মর্যাদা বৃদ্ধি করা হোক। এখানেই শেষ নয়, বলা হচ্ছে তার মর্যাদা বৃদ্ধি করা হোক। তাহলে তার উচিত, তার কি উচিত? তার উচিত যেন তার উপর কেউ যখন জুলুম করবে তখন সে যেন মাফ করে দেয়। তার উচিত, যে চায় আমার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হোক, যে চায় আমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হোক, তাহলে তার উচিত তাকে যদি কেউ জুলুম করে তখন সে যেন তাকে ক্ষমা করে দেয়। আরও বলছেন আমার নবী, কেউ যদি তাকে বঞ্চিত করে সে যেন তাকে দান করে, কেউ যদি তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে যেন তার সাথে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদিও বা বিষয়গুলো খুব কঠিন বর্তমান জামানার জন্য, শয়তান চারিদিকে ঘেরাও করে রেখেছে আমাদেরকে। অমুক কি বলবে, আমার স্ট্যাটাস চলে যাবে, হ্যাঁ মাফ করে দিলে আমার তো একটা স্ট্যাটাস আছে না, আমার তো একটা ক্ষমতা আছে না, আমি তো কোনো দোষী করি নাই। কতভাবে আপনাকে ক্ষমা করতে শয়তান বাধা দিবে, কত ধরনের মাইন্ড আপনাকে দিবে শয়তান ক্ষমা না করার জন্য, কত ধরনের অপশন আপনাকে শয়তান দিবে ক্ষমা না করার জন্য। না, প্রয়োজন নেই, কেন আমি ক্ষমা করব, আমি তো কোনো দোষই করি নাই, অনেক ধরনের অপশন দিবে শয়তানে। কিন্তু এই সব কিছু বাদ দিয়ে কেউ যখন বলে যাও বেশ মাফ করে দিয়েছি, হ্যাঁ মাফ করে দিয়েছি, তখন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুসংবাদ শোনাচ্ছে যে তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে, তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। আচ্ছা, আমার নবী বলেন, আমরা আজকে যারা মনে করি মাফ করে দিলে আমার মনে হয় স্ট্যাটাস থাকবে না, আমার মর্যাদা থাকবে না। আচ্ছা, আমার নবী কি বলে? সদকা করার কারণে সম্পদ কমে যায় না, আর বান্দা কারো অপরাধ ক্ষমা করলে আল্লাহ তাআলা তার অর্থাৎ ক্ষমাকারীর সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আর আজকে আমি বলছি আমার মনে সম্মান কমে যাবে, আমার মনে এটা কমে যাবে। সম্মানের মালিক, সম্মান দেওয়ার মালিক, হ্যাঁ ইজ্জত নেওয়ার মালিক, হ্যাঁ সব কিছুর মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা একমাত্রই মালিক। আল্লাহ তাআলা চাইলে আমরা নিজেরা সবাই দেখেছি, হাজারো মানুষকে আমরা দেখেছি এরকম যে একসময় মানুষ তার পিছনে পিছনে লাইন ধরতো, একসময় মানুষ তার গাড়ি থেকে বের হলে মানুষ তাকে সালাম করার জন্য লাইন ধরতো, তার সম্মানের কোনো কমতি ছিল না। আজকে মানুষ দেখলে তাকে তুতু মারে, আজকে মানুষ তার বদনামি করে, আজকে মানুষ তার নাম শুনলে তাদের অন্তরে জ্বালাপোড়া করে। তার সম্মান কোথায় আজকে? তার ক্ষমতা আজকে কোথায়? কারণ একমাত্র মালিক আল্লাহ তাআলাই যখন যাকে সম্মান দিতে চান তখন তাকে সম্মান দিতে কেউ বাধা দিতে পারবে না। আর আল্লাহ তাআলা যার সম্মান নিয়ে নেন, সে যতই চেষ্টা করুক, যত সেই দুনিয়াবি ক্ষমতা দিক, সে সম্মানটাকে আর ফিরিয়ে আনতে পারবে না। তাহলে আমি একজন মুসলমান হিসেবে এটা আমার অন্তরে গেঁথে গিয়েছে, এটা আমি জানি যে আমার সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, আমার সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। তাহলে আমি কেনই বা এটা মনে করি যে আমি ক্ষমা করে দিলে আমার সম্মান কমে যাবে? আমি কেন এটা মনে করি ক্ষমা করে দিলে আমার মান-ইজ্জত থাকবে না? কারণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজেই এটা বলে দিয়েছেন। কারণ আমি মুসলমান হিসেবে আমার থেকে অবশ্যই বিশ্বাস আমার নবীর হাদিস শরীফ সত্য, আমার নবী যা বলেছে তা সত্য, আমার মালিক আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যা কিছু বলেছে তা সত্য, এটা আমার বিশ্বাস, নাহলে আমার ঈমান থাকবে, আমি মুসলমান নয়। তাহলে তো আমার নবী বলছেন যে সদকা করার কারণে সম্পদ কমে যায় না, আর বান্দা কারো অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তার ক্ষমা করে সম্মানকে কী করে দিবেন? আরও বৃদ্ধি করে দিবেন, সম্মান কমে না। তো সেজন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন ক্ষমা করার অভ্যাস করে নিই। আমরা ক্ষমা করলে সম্মানিত হব। আর সম্মানিত কে সেটা যদি আমরা প্রশ্ন করি মুসা কলিমুল্লাহ আলা নবিনা ওয়া আলাইহিস সালামকে, তিনি বললেন যে হে মহান আল্লাহ, তোমার কাছে কোন ধরনের বান্দা অধিক সম্মানিত? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ইরশাদ করলেন, আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ পাকের দরবারে অনুরোধ করলেন, হে আল্লাহ, এ ব্যাপারে আমাকে জানান, আপনার দরবারে অধিক সম্মানিত কে রয়েছেন? তখন আমার মালিক আল্লাহ পাক ইরশাদ করলেন যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা,
আমরা কি আল্লাহ পাক যাকে অধিক সম্মানিত বলেছেন সেরকম সম্মানিত হতে চাই, নাকি শয়তান যাকে বলেছে তুমি মাফ করে দিলে সম্মানিত হবে না, মাফ করে দিলে তোমার সম্মান কমে যাবে, এটা শয়তান বলেছে না, শয়তানই তো আমাকে এই মাইন্ড দিচ্ছে। তাহলে এখন কি শয়তানের কথা নিব, নাকি আমার আল্লাহ তাআলা যাই বলেছেন এ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, আপনার পক্ষে দাঁড়ানোর জন্য 10 জন রয়েছে, হ্যাঁ, তারপর আপনি তাকে মাফ করে দিলেন, তাহলে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিই অধিক সম্মানিত আমার কাছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আসুন নিয়ত করি মানুষকে মাফ করে দিই, ক্ষমা করে দিই। আমার নবীর এটি অনেক বড় একটা মহান গুণ, আমার নবী বান্দাদেরকে ক্ষমা করে দিতেন। আচ্ছা, যারা ক্ষমা করবে না, যারা বলবে না হুজুর আপনি যাই বলবেন বলে আমি ক্ষমা করার আমার এটা আমার দিয়ে হবে না হুজুর, এটা আমার স্ট্যাটাসে যায় না। আমার নবী ক্ষমা করেছেন, আমার নবী মানুষ এই মহান চরিত্রের মধ্যে একটি মহান গুণ ক্ষমা করে দেওয়া। তারপরেও যদি আপনি বলেন যে না হুজুর আমি ক্ষমা করার অভ্যাস আমার দিয়ে হবে না, তাহলে আপনার ক্ষতি কী হবে সেটা শুনুন। হযরত সাইয়েদনা জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দয়া করে না তার উপর দয়া করা হবে না, আর যে ক্ষমা করে না তাকেও ক্ষমা করা হবে না। চিন্তা করে দেখেন, আজকে দুনিয়াবী জীবনযাপন আমি ক্ষমা না করে, যেটা করে হবো হোক, আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমি যাই করে দুনিয়াবী জীবন পার করে ফেলবো। কিন্তু এই দুনিয়াতে আমার কি গুনাহ হচ্ছে না? আমি কি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করছি না? আমি কি আল্লাহ পাকের নাফরমানি করছি না? তো আল্লাহ পাক এর দরবারে কি আমার থেকে কিয়ামতের দিন উপস্থিত হতে হবে না? ওই দিন যদি আল্লাহ পাক আমাকে মাফ না করে, যেটা আমার নবীর হাদিস শরীফ, যে ক্ষমা করে না তাই ক্ষমা করা হবে না, তখন আমি কোথায় যাব? তখন মালিকের দরবার ছেড়ে কেউ কোথাও যাওয়ার কি রাস্তা থাকবে? আজকে দুনিয়াতে মালিক আমাকে সুযোগ দিচ্ছে, কাউকে মাফ করি নাই, এখান থেকে পালাই অন্য জায়গায় চলে যাচ্ছি, এই দেশ থেকে পালাই অন্য দেশে চলে যাচ্ছি, এই ডিস্ট্রিক্ট থেকে পালাই অন্য ডিস্ট্রিক্টে চলে যাচ্ছি, হ্যাঁ, আমার ক্ষমতা আছে, তাকে দিক থেকে এখানে বিদায় করে দিচ্ছি। দুনিয়াতে যা ইচ্ছা করার আল্লাহ পাক সুযোগ দিচ্ছে, বান্দা যেন তওবা করে। তওবাও করছি না, মওত চলে আসলো। আর কিয়ামতের দিন যদি আল্লাহ পাক বলে তুমি যে দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে মাফ করো নাই, তোমার কাছে সে মাফ চেয়েছিল, তোমার কাছে সে বিনয়ী হয়ে এসেছিল, তুমি তাকে মাফ করো নাই, তোমার থেকে মাফ করার সুযোগ ছিল, তুমি তাকে মাফ করো নাই, তখন আল্লাহ পাক যদি বলে তুমি যে দুনিয়াতে আমার বান্দাকে মাফ করো নাই, সেজন্য আমি এখন তোমাকে মাফ করব না, তখন আমরা কোথায় যাব প্রিয় ইসলামী ভাইয়েরা? কারণ এটা কিতাবের কথা, যে দয়া করে না তাকে দয়া করা হবে না, যে ক্ষমা করে না তাকেও ক্ষমা করা হবে না। আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে, প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যেন ক্ষমা করার মন মানসিকতা তৈরি করি। আর সুসংবাদ শুনুন, যারা ক্ষমা করার মন মানসিকতা করে নেই, পবিত্র রবিউল মাস চলমান, রবিউল আউয়াল মাস চলমান আছে, এই মাসে আমার নবী কী বলছেন? এই মাসে বলছেন বলতে, এই মাসের মধ্যে আমার নবী কিছু হাদিস শরীফ বলেছেন, সেগুলো আমাদের জন্য কতটুকু গুরুত্ব সহকারে আমরা এই মাসে নিয়ে থাকি আর কি। আমার নবী বলেছেন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, যেই ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার বাদন্যতার দায়িত্বে রয়েছে সেজন্য উঠে আর জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। তখন জিজ্ঞেস করা হবে কার জন্য প্রতিদান রয়েছে? তখন ঘোষণাকারী বলবে ওই সমস্ত লোকের জন্য যারা ক্ষমা প্রদর্শন করে থাকে। তখন হাজারো লোক দাঁড়িয়ে যাবে আর বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে যাবে। আমি শুরুতেই হিসাব দেওয়ার বিষয়ে বলেছি, কিয়ামতের দিন হিসাব আমরা কিভাবে দিব। আর কত বড় সৌভাগ্যবান ওই ব্যক্তি যে দুনিয়াতে বান্দাকে মাফ করার অভ্যাস গড়ে নিয়েছে, কষ্ট দিয়েছে মাফ করে দিয়েছে, বড় কথা বলেছে মাফ করে দিয়েছে, আঘাত করেছে মাফ করে দিয়েছে, জুলুম করেছে মাফ করে দিয়েছে, আমাকে ধাক্কা দিয়েছে মাফ করে দিয়েছে, আমার অর্থ সম্পদ লুণ্ঠন করে নিয়েছে মাফ করে দিলাম, আমাকে জুলুম করেছে মাফ করে দিলাম, মাফ করার অভ্যাস করে নিয়েছে। আর কিয়ামতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, কে আছো আল্লাহ পাকের, আল্লাহ তাআলার বাদন্যতার দায়িত্বে রয়েছে, তারা উঠো জান্নাতে প্রবেশ করো। তখন আমার নবী বলছে ওই কিয়ামতের দিনে যখন এটা এলান হবে আর হাজারো হাজারো মানুষ দাঁড়িয়ে যাবে, কোনো হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আল্লাহ, এর থেকে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? আল্লাহ পাক আমাকেও, আপনাদের সদকায় আমাকেও এবং আপনাদের সকলকে যারাই দেখতে পাচ্ছেন, আমার নুরানি আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাদেরকে বিনা হিসাবে মাগফিরাত দান করুক, বিনা হিসাবে জান্নাত দান করুক। তার জন্য ক্ষমা করার অভ্যাস গড়ে নেওয়া, আল্লাহ তাআলা আমাকেও সত্যিকার অন্তরে ক্ষমা করার অভ্যাস গড়ে নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করার যেই চেষ্টা সেটা যেন আমরা করি।
কেননা কিতাবের মধ্যে বলা হচ্ছে চেষ্টা করো, আল্লাহ পাক তোমাকে দয়া করবে। চেষ্টা করে যাও, আল্লাহ পাক হিদায়াত দিবে। চেষ্টা করে যাও, আল্লাহ পাক পথ দেখিয়ে দিবে। ক্ষমা করার অভ্যাস। আচ্ছা, আমরা ক্ষমা কেন করব না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার ব্যাপারে এসেছে এক ব্যক্তি বারগাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খাদিম আছে, খাদিমকে আমি কতবার ক্ষমা করব? তখন আমার নবী বললেন, কোনো উত্তর না দিয়ে চুপ রইলেন। আমরা বলি না, হুজুর তাকে তো আমি কালকেও মাফ করেছি, আরে মাফ করলে আবার ভুল করে মাফ করবো না ওকে, আমরা বলি না? আমরা বলি যে না, আরে একে 2-3 বার মাফ করছি, আর মাফ করা যাবে না একে। আমরা অনেকে এরকম বলি, আরে মাফ করার পর আবার ভুলেটা করে, আবার আমার সাথে বিয়াদবি করে, মাফ করি আর করবো না একে এখন আমি আর। এরকম যারা বলি, এটার উত্তর তাদের জন্য আমার নবীর হাদিস শরীফে এসেছে। একজন ব্যক্তি সাহাবী আসলো, বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার খাদিম আছে, আমি তাকে কয়বার মাফ করব? সে তো অনেকবার ভুল করে, বা কয়বার তাকে আমি মাফ করব? তখন আমার নবী চুপ রইলেন প্রথম ব্যাপারে। তখন ওই ব্যক্তি পুনরায় আবার আমার নবীর দরবারে প্রশ্নটি করলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এবারও কি করলেন না, কোনো উত্তর দিলেন না। তো যখন লোকটি তৃতীয়বার আরজ করলো, তখন ইরশাদ করলেন, প্রতিদিন 70 বার। প্রতিদিন কয়বার? 70 বার। আমরা 1-2 বার মানে মাস মিলে বা সপ্তাহ মিলে যদি বিয়াদবি করে, 1 বার মাফ করছে, 2 বার মাফ করছে, 3 বারের দিকে তারপর লাগাই দিই, আর মাফ করবো না তোকে। আর আমার নবী বলছে, ডেইলি যদি 70 বার যদি সে ভুল করে, কিতাবের মধ্যে অনেক জায়গায় 70 শব্দটাকে মানে এই জন্যই বলা হয়, মানে এটা অসীম, যার কোনো শেষ নাই। 70টাকে এজন্য বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তো এদিক দিয়ে না গেলাম, এটা অসংখ্যবার হলেও মাফ করতে হবে, এদিক দিয়ে না গেলাম, কমপক্ষে 70 শব্দটাই নিয়ে নিলাম। একজন ব্যক্তি সারাদিনে কয়বার ভুল করতে পারে? 10 বার, 20 বার, 30 বার, 40 বার। 70 বারকে কেউ ভুল করে সারাদিনে? কিন্তু আমার নবী বলতে 70 বার যদি কেউ তোমার খাদিম ভুল করে, তাকে মাফ করে দাও। এর থেকে আর বড় কি হতে পারে? আজকে আমরা না, বস সে বলে না আমি মাফ করব না, ব্যবসায়ী যে মালিক সে বলে না আমি মাফ করব না আমার কর্মচারীকে, ঘরের কর্তা না আমি মাফ করব না, এলাকার বড় নেতা না আমি মাফ করব না। আজকে যারা বলে মাফ করব না করব না করব না, তাদের চিন্তা করা দরকার কিয়ামতের দিন আল্লাহ পাক যেন আমাকে মাফ করা না করা নিয়ে যেন বিষয় চলে না আসে। কিন্তু আমার নবীর তো আমি উম্মত আছি না, আমার নবীর তো আমি গুনাহগার উম্মত আছি না। আর আমার নবী আমাদেরকে বলেছে, তার সাহাবাকে বলতে গিয়ে বলেছেন যে তোমার খাদিম যদি 70 বারও ভুল করে, তাকে 70 বার মাফ করে দাও। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাই আসুন আমরাও নিয়ত করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আমাদের আখিরাতও কামিয়াব হবে। আপনি বলবেন হুজুর এগুলো তখনকার যুগে ছিল, বর্তমান জমানায় কোথায়? আজকে আপনি আমির আহলে সুন্নতকে দেখেন, দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী, একজন ব্যক্তি শুরু করেছিল এই নেকির কাজ, এই দাওয়াত ইসলামীর কাজ, এই সংগঠন নিয়ে চলা শুরু করেছে। কত যে বাধা এসেছে, কত মানুষ ইনাকে আঘাত করতে পর্যন্ত গিয়েছে, মাফ করে দিয়েছে। আজকে তখন হয়তো শুরুতে আমির আহলে সুন্নতের দরবারে উনি হয়তো একা ছিল, অল্প সংখ্যক লোক ছিল। আজকে সে আমির আহলে সুন্নাত যদি একটি এলান করে, লক্ষ কোটি মানুষ সে কাজ করার জন্য এক পায়ে খাড়া হয়ে যায়, দাঁড়িয়ে যায় যে লাব্বাইক আমি এ নেকির কাজ করব। আমির আহলে সুন্নাত যখন এলান করে আমরা 1500 বার করে দুরূদ শরীফ পাঠ করব, লক্ষ মানুষ দাঁড়িয়ে যায়, জি আমির আহলে সুন্নাত ইনশাআল্লাহ আমরাও এতবার দুরূদ শরীফ পাঠ করে আমার নবীর দরবারে তওফা দান করব। আমার আমির আহলে সুন্নাত এলান করে এই ফয়জানে ইশক রাসূল মসজিদ নির্মাণ করব, হাজারো হাজারো মানুষ পৃথিবীর কোনায় কোনায় থেকে দাঁড়িয়ে যায়, আমিও একটি মসজিদ নির্মাণ করব। এবারও এই রবিউল নূর শরীফও আলহামদুলিল্লাহ এলান করেছে ফয়জানে মিলাদ 1500তম বছর উপলক্ষে 1500টি মসজিদ নির্মাণ করব। এলান করার দেরি, পৃথিবীর কোনায় কোনা থেকে আলহামদুলিল্লাহ এলান চলে আসতেছে, নিয়ত চলে আসতেছে, ইনশাআল্লাহ আমি আমার এলাকায় ফয়জানে মিলাদ মসজিদ নির্মাণ করব। আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে অসংখ্য নিয়ত আমির আহলে সুন্নাত দরবারে গিয়েছে যে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ থেকেও এই এলাকার মধ্যে ফয়জানে মিলাদ মসজিদ নির্মাণ করা হবে। আমি বুঝতে চাচ্ছি এটা যে বর্তমানে ওনার কি আল্লাহ পাক ইনাকে সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। উনি যদি চাইতো যারা ইনাকে আঘাত করেছে, যারা ইনার ইনাকে কষ্ট দিয়েছে, তার থেকে প্রতিশোধ নিতে পারতো না। ইনি শুধু বলার দেরি, কিন্তু না, ইনার কেমন আমার নবীর সুন্নতের উপর আমল, কেমন ইনাতে ক্ষমা করার অভ্যাস। ইনি এটাও বলে দিয়েছে আমাকে যদি কেউ, ইনার মাদিনা ওসিয়ত নামের রিসালা আছে, এটা পড়লে আপনি পাবেন, সেখানে তিনি লিখে দিয়েছে আমাকে যদি কেউ
হত্যাও করে, আমাকে যদি কেউ আঘাতও করে, আমাকে যদি কেউ মেরেও ফেলে, আমি তাকে অগ্রিম মাফ করে দিলাম। আল্লাহু আকবার, এর থেকে আর বড় কি হতে পারে? আমার আমির রাসূল বলে তাকে আমি অগ্রিম মাফ করে দিলাম এবং তাকে ছাড়া আমি জান্নাতেও যাব না। হ্যাঁ, তাকে আমি জান্নাতে যাব। মানে উম্মতের প্রতি দরদ, মুসলমান ভাইয়ের প্রতি দরদ। সে হয়তো শয়তানের ফাঁদে পড়ে আমাকে আঘাত করতে পারে, তাকে আমি মাফ করে দিলাম এবং তাকে ছাড়া আমি জান্নাতেও যাব না। তাকে নিয়ে আমি জান্নাতে যাব। এটাই হচ্ছে আমার নবীর শিক্ষা। আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, আমার নবীকে যারা মারতে এসেছে, আমার নবীকে যারা হত্যা করতে এসেছে, আমার নবী তাদেরকে মাফ করে দিয়েছেন। পরবর্তীতে তারাও মুসলমান হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আমার নবীর আদর্শ। মাফ করে দাও, ক্ষমা করে দাও। ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমি যেন ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে পারি আপনাদের উসিলায়। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও চেষ্টা করে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো দেখবেন ইনশাআল্লাহ ক্ষমা করার অভ্যাস ইনশাআল্লাহ আমাদের মধ্যে চলে আসবে। সহজ হবে না, কিন্তু বলা হয় না যে কাজের মধ্যে কষ্ট বেশি, ওই কাজের মধ্যে সোয়াবও বেশি। হ্যাঁ, সত্য তিক্ত হয়ে থাকে, তো সেজন্য কষ্ট হবে, কিন্তু আপনি চেষ্টা করলে আল্লাহ পাকের দয়া নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করার অভ্যাস গড়ে নেওয়ার তৌফিক দান করুক, নিজেও অন্যকে ক্ষমা করার অভ্যাস গড়ে নেওয়ার এবং এই বিষয়ে অন্যকেও উৎসাহ প্রদান করার তৌফিক দান করুক। আমিন। জাহিন নবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।